আরে আরে হ্যাঁ, আপু আছেন নাকি? আমার একটা কনটেন্ট তো ১ ঘন্টার উপরে কনটেন্ট রিমুভ করে দিছে ইউটিউব। আরে আল্লাহ! আমি তো এগুলা একটা ভিডিও রাখি না। আয় হায়! এ তো জানতামই না। ১৬ই জুন বাস আজকেই না ঢুকে দেখতেছি এই অবস্থা। কেমনটা লাগে? ১ ঘন্টার উপরের কাজ। ভিডিও রিমুভ করে দিছে। কিছু করার নেই। আর কে জানি একজন ১৪ মিনিটের ভিডিওটা দেখছে অথচ ১ ঘন্টা ১২ মিনিটের ভিডিও পাবে কিভাবে? এটা তো আমার দোষ না। কিছু একটা মনে হয় পাইছে ইউটিউব রেকর্ডের ভিতরে। ও আচ্ছা রোজি আপু দিছিল এটা। আচ্ছা এটা এখানে থাকুক। আচ্ছা ১৬ জনের কাজ। আচ্ছা আজকে এগুলো আমি এখন রেকর্ড আপলোড করব পাশাপাশি কাজ করব। ৪ ছিল। এটা হইতে থাক। আচ্ছা। আচ্ছা মারিও কার্ট নিয়ে কি ওনারা কাজ করে কিনা আসলে এটা জানা দরকার কারণ মারিও কার্ট নিয়ে আপুরা ভাইয়েরা মনে কেউ নাই নাকি আরেক হয়ে গেল কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস এগুলো আসলে করা হয় নাই সম্ভবত না পঁচিশের জন্য আপু কি করছে সেম রাশির কিওয়ার্ড দিয়ে রাখছে সার্চ ভলিউম কই আর ইয়া কই কেডি কই আর আদার্স নোট কই হাই হাই রে কি আছে কি রোজি আপু নাই নাকি আমি একা এক কথা বলতেছি হ্যাঁ বুঝতেছি না 01 আচ্ছা 01 কত ২৭ জুন না ২৭ জুন ২৭ জুন আচ্ছা আমি এই কয়দিনে তো রেকর্ড করি নাই সো ওনাদের সাথে মনে হয় ২ দিন আমি অ্যাড্রেস ছিলাম শিখিয়ে দিচ্ছিলাম ২৬ তারিখ না ২৫ আর ২৪ তাহলে 24 থেকে আমি জয়েন হয়েছি বেশি 24 শনিবার সোমবার হুম রবিবার আসলে ছুটি শনিবার পর্যন্ত আমি ছুটি নিয়েছিলাম ২৩ তারিখ জয়েন হয়ে গেলে ২৩ তারিখ থেকে দিয়ে রাখি
এখন সবগুলারই অ্যাক্টিভিটি 23 তারিখ থেকে কার্ড জেলা বুকার রেডি হবে। হ্যাঁ, এগুলারই ওনারে সামারি ভাবে স্টার্টিং স্টার্ট আদার্স গুলো তো আমার হচ্ছে আপুর কাছে আছে। জিরো ওয়ান সামারি স্টার্ট এটা দিই আসছে তো। আমি তো বুঝলাম না ম্যাথস ফর কিডস দিয়েও তারপর ইয়া করে দিল কেন? নাই তো। আচ্ছা, এটা একটা হলো ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আর কি। আচ্ছা, 10 মিনিট। এটা এখন চলে যাবে 1 ঘন্টার মধ্যে। আচ্ছা, 27 জন দিয়ে রাখি। 27 জন শেষ। কাজটা অনেক সময় হয়ে থাকে। এটা হইতে থাকে। পেন্ডিং হইতে থাকে। আচ্ছা, খুব ভালো একটা কিওয়ার্ড। আচ্ছা, টুরিস্ট অ্যাট্রাকশনে আমি ছিলাম না। এখানে এটা ইয়েটা হয় না, যেটা উনি কাজ করছে করবে। আমি এখান থেকে নিয়ে নিই। ড্রেসিংটা রাখি। কিওর প্ল্যানেট 11 100 to 1K। আচ্ছা, লো। আচ্ছা, 30 তারিখের কাজ এটা। এটা তো কম্পিটিটিভ কিওয়ার্ড অ্যানালাইসিস। না, এটা মারিও গোপাল। না, গোপাল টোকিও তো ডাইরেক্ট দেয়। নেও। এটা নিয়ে কাজ করা যায়।
মিডিয়াম দিতাম। থেকে 10 থেকে 100। Competitor title analysis is কাজের মিডিয়াম হইল কাজের। আচ্ছা আপু মেবি কাজ শুরু করেন নাই, হ্যাঁ? আমি অলরেডি আপনার হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের কাজ করে ফেলতেছে, হ্যাঁ? মানে যতগুলো নেওয়ার মতো আর কি এখান থেকে। এটা কাজ তো দেখাইতে হবে এজন্য। আপু কি বললেন বুঝি না, আমি আপনার ওই রেকর্ডিংটা দেখতেছিলাম। ও আচ্ছা আপু, এই নেগুলোর সময় গেলে তো এই কয়দিনে তো কোনো কাজই আপনার আগে না আমি করে দিব আপু, এটা করে দেখে দেন। আমাকে কাজটা তো কারেক্টলি করতে হবে। হ্যাঁ 11:30টার মধ্যে না হলে ফার্স্ট আমি রেকর্ডিংটা কমপ্লিট করে ভালোভাবে দেখে আমি অন্য ফার্স্ট টাইমে করে দিচ্ছি, আজকের মধ্যে আমি করে দিচ্ছি করেন, আপু। হ্যাঁ তাহলে করেন যেভাবে আপনার মনে হয়। না দেখে করলে তো আবারও ভুল হবে। হ্যাঁ আপনাদের তো দেখলাম মানে এই কদিনে দেখলাম যে শুধু হচ্ছে আপনি কি বলে ওটাতে ব্যাকলিংস করছেন মনে হয় বেশিরভাগ। ওই ২ দিন আমি জয়েন হইছি, ২ দিনে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করতে বলছিলাম। যাও হ্যাঁ হ্যাঁ রিসার্চ করছেন, সার্চ ভলিউম কই, কেডি কই, নোট কই, কিছুই নাই। শুধু সে কিওয়ার্ড বসায় রেখে গেছে, আর কিছু নাই ওটাতে। আজকে দেখেন আপনি ২৩ তারিখের কাজে আমি কি বসাইছি, কারণ আমার তো ২৩ তারিখ থেকে আর কি কাজে গেল। আর ২২ তারিখ পর্যন্ত তো আমিই বলছি শনিবার পর্যন্ত আমি কাজ করতে পারবো না। ওনারা মনে হয় ২০ তারিখ পর্যন্ত দিছিল ছুটি। এরকমই আপনাকে মনে হয় যে ১ ঘন্টার জন্য কি কাজ করছিলেন ওদিন এসা? ব্যাকলিং ২০ ব্যাক তারিখে ইয়াতে যে বৃহস্পতিবারে জি জি ২০ বৃহস্পতিবার। তারিখ আর কি যেটা বলে। জি জি আচ্ছা ২০ তারিখ। ব্যাকলিঙ্ক যদি করে থাকেন তো ব্যাকলিঙ্ক আগায় নাই কেন এত? শুধু কি সোশ্যাল বুকমার্কিং করছেন? হ্যাঁ সোশ্যাল বুকমার্কিং এ ওই যে পাশে প্রবলেম গুলো আইডেন্টিফাই করে রাখছি দেখেন। প্রবলেম দেখাইলে তো হবে না আপু, আইডি আপনাকে না আমি পুরা সমস্যা ইসের কি বলে কি এটা সোশ্যাল বুকমার্কিং দেখাই দিছিলাম পুরাটাই। হ্যাঁ হ্যাঁ আপু দেখাইছেন, তাহলে তো কোনো সেভাবেই করছি প্রবলেম আপু। হওয়ার কথা না। সেইভাবেই করছি কিন্তু তারপরে ওই ওই সাইট গুলো কেন ঝামেলা হচ্ছে। এগুলা ঝামেলা হবেই, কিন্তু লাইভ লিংক অবশ্যই বের হবে। আমি আপনাকে লাইভ লিংক না বের করাও দেখাই দিছিলাম। হ্যাঁ লাইভ লিঙ্ক ওইভাবেই বের করছি আপু, আপনার ওই সেম ওইটাই ফলো তারপরেও তো করছি এই যে আপনি সবগুলোতে। আপনি স্ক্রিনশট দেখানো পাঠায় ফেলছেন পুরা। আল্লাহ! এত চেক করার সময়ই তো নাই। আমি তো এই সময় পাই না ১-১.৫ ঘন্টায়। আপনাকে যে আজকে ব্রিফ দিছি দেখছেন আপনি ১ ঘন্টার উপরে চলে গেছে। হ্যাঁ আপু ভিডিও দেখতেছি। এখন তাহলে তো এমনি করলে তো পরে উনারা বলবে যে কি কাজ করলাম, কি কাজ হইছে, কি আসে বিষয়। ভাইয়া কই? ভাইয়া তো কোনো কথাই বলে না। উনি মনে হয় নাই। জাস্ট টাচ আছে। জানি না এখন আপনারা আর ভাইয়া বুঝবেন ব্যাকলিং কি করছেন আর কি না করছেন। আমি তো আপনাকে পুরো সোশ্যাল বুকমার্কিং তো ৩০ টা সোশ্যাল বুকমার্ক মনে করেন হচ্ছে সর্বোচ্চ ২ দিন সময় লাগবে। যদি আমি ১ ঘন্টা করে সময় দিই আরকি। এর বেশি লাগার কথা না। কিন্তু আপনি সবই আবার স্ক্রিনশট দিয়ে রাখছেন। এগুলা কি মানে কি লাইভ লিংক পান নাই না কি প্রবলেম? এই যে 99 বুকমার্কের দাঁড়ান প্রোফাইল কেন আসবে? অন্য কিছু আসবে। যেটাতে বলা হচ্ছে ডাইরেক্ট লাইভ লিংক। যে লাইভ লিংক ইয়া করছেন, ওপেন করছেন সেটাতে আসবে। কাজ করছেন যেখানে।
আবার সোশ্যাল ধরে বুক ধরে শিখাই দিতে গেলে তো আরো 1 ঘন্টা সময়। না না, আর ধরে ধরে শিখাতে হবে না আপু, ওইটা আপনি যেভাবে শিখাই দিচ্ছেন ওইভাবেই তাহলে করছে। এইভাবে তাহলে সেম আপু সেম। আপনি আর ভাইয়ারা বুঝেন নিয়েন ব্যাকলিং হয়েছে কি হয় নাই, আমি এগুলো তো ধরবো না, বুঝছেন না? কারণ আপনি তো অলরেডি জানেন। আর এই যে ফ্রি বুক মার্কিং রেড মার্কিং করে রাখছেন, কি এই সাইট কাজ করে না এটা? হ্যাঁ, ওখানে ওই যে পাশে লিখে রাখছে যেগুলো রেড মার্ক করা, যেগুলো মানে সমস্যা মনে হয়েছে। হ্যাঁ, যে সাসপেন্ড, এখানে অ্যাকাউন্ট সাসপেন্ড করে রাখছে কেন? দাঁড়ান, এগুলো সবগুলো অ্যাকাউন্ট কাজ করার কথা। ও আচ্ছা, হোস্টিং প্রোভাইডার, আচ্ছা হয়তো বা সাইটে তাহলে প্রবলেম ওদের, এটাতে কিছু করার নাই। আর একটা হচ্ছে কি এটা এক্সপার্ট বুক মার্কিং, এটাও তো কাজ করার কথা, সবগুলোতে তো কাজ করার কথা। হ্যাঁ, এই যে এক্সপার্ট বুক মার্কিংটা কাজ করতেছে, একটা কাজ করতেছে না বলতেছে, এটা কাজ করতেছে আপনার। এই যে আমার এখানে তো কাজ করতেছে, দেখেন স্ক্রিন শেয়ার দিই। আপু যেগুলো রেড মার্ক করা ওগুলো আমি আজকে আবারও চেক দিব, রিচেক দিয়ে যদি তারপরেও ঝামেলা থাকে, হয়তো বা ওই টাইমে ওই ওই সাইট হ্যাঁ গুলোতে হ্যাঁ, ওই সাইডে প্রবলেম ঝামেলা ছিল। দেখাচ্ছিল। হ্যাঁ। হ্যাঁ, দেখেন আমি আবারও রিচেক দিয়ে এটা যেটা যেটা সমস্যা থাকে ওটা রেড মার্কই থাকবে, হ্যাঁ। রিসিভ দিয়ে আর দিছি, বাদ বাকি। এক্সপার্ট বুক মার্কিংটা কাজ করতেছে, এই যে দেখেন কাজ করতেছে। আর হচ্ছে এটা কাজ করে নাই, যেটা হচ্ছে আপনার রেড মার্ক করে রাখছেন, আরেকটা ফ্রি বুক মার্কিং সেটা সাসপেন্ড দেখাচ্ছে, হ্যাঁ। আরেকটা কাজ জি। করতেছে, এক্সপার্ট বুক মার্কিংটা কাজ করতেছে, এটা আমি ইয়েলো করে দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা। ইয়েলো করে দিছি, যেটা আপনি রেড করে দিছিলেন। আর বাকি এগুলো আমি দেখলাম না, আপনি করতে থাকেন। আর যখন হচ্ছে ওয়েব টু আর প্রোফাইলে আসবো তখন আচ্ছা ওয়েব টু আর প্রোফাইল দেখাই দিবেন, এই কিওয়ার্ড রিসার্চ শেষ আ- করে। আপু এই যে এইটার তো সোশ্যাল বুক মার্কিং টোটাল ছিল হচ্ছে, ওখানে নিচে ছিল 30টা আর এখানে ছিল হচ্ছে গিয়ে হ্যাঁ, মনে হয় আরো। এই যে এখানে এখানে এটা গ্যাপ কেন, গ্যাপ থেকে আবার এখানে স্ক্রিনশট কেন? দেখি তো ফ্রি ওয়েব মার্কস আচ্ছা 404 এরর। দেখি তো, এটা সবসময় এরর থাকে না, এগুলো থাকে অনেক সময়। মানে এই যে উপরের দিকের গুলো তো করা হয় না, মানে এগুলো যে হ্যাঁ, সোশ্যাল বুকমার্ক এগুলো তো করা, নিচের গুলো আগে করা হয়েছে, তো এই কয়েকটাতে ও এই আচ্ছা, কয়েকটা সাইটে কি যেন হ্যাঁ, সমস্যা ছিল। আচ্ছা, আচ্ছা। যাই হোক আপু, যেগুলো বাদ বাকি আছে আমি ওগুলো আপনার কিওয়ার্ড রিসার্চটা করে দিয়ে নিই, তারপরে ওগুলো চেক করে আমি হ্যাঁ, আবারও যদি তারপরেও যদি ঝামেলা থাকে আমি ওটা পরে রেডমার্ক করে রাখবো, আর যদি কোনো সমস্যা না থাকে তো না থাকলো, তাহলে সোশ্যাল বুকমার্কটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এগুলা ছাড়া ফ্রি সাইট আর নাই বোন। আমি ভাইয়াদেরকে অর্ডার করতে হবে। অর্ডার করলে অর্ডারের সাপ্লাই দিতে পারবে। আদারওয়াইজ সাপ্লাই দিতে পারবো না। এই ৩০ টা বুক মার্কিংই আগে পরে কাজ করতো। আমার এখানে তো রেকর্ড চলতেছে। 30টার বেশি দিয়েছেন আপু আপনি। না, 30টা না তো আপনার, 30টার বেশি দিয়েছেন। আর না, ৩১ নাম্বারটা আপনি এটা প্রোফাইল বুক মার্কিং, সরি প্রোফাইল ক্রিয়েশন আপনি আনছিলেন। কই থেকে জানি নিজে করছিলেন খুঁজে বাইর কইরা। যাই হোক ওইটা হ্যাঁ, ওই যে সাইট। আপু আপনি তো বুকমার্ক, সোশ্যাল বুকমার্ক 30টার বেশি দিছেন আপু, এই দেখেন 60, 65 থেকে শুরু হয়েছে 108 পর্যন্ত। না আপু, এগুলা আমি শুনেন এই সাইডে যে ও আচ্ছা, এখানে আপনি ভুল ভুল দেখতেছেন। এই যে এগুলা বুঝছেন, যেগুলা লিস্ট আছে, হ্যাঁ, এগুলা সবগুলা জানেন জি। আপনার প্রোফাইল বুকমার্ক, সরি প্রোফাইল ব্যাকলিংস। এগুলা আমি ক্লায়েন্টকে দেখানোর জন্য, যে ক্লায়েন্ট যাতে দুই ও রকম দেখে। সরি, আমি আমি তো এগুলো সোশ্যাল বুকমার্ক করতে চাইছি। না, এগুলা সবগুলাই প্রোফাইল ব্যাকলিং, হ্যাঁ, এগুলা সবগুলা। আচ্ছা, এগুলা আমি ঠিক করে দিছি হুম। অলরেডি। এটা আপনি হয়তোবা তখন হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং এ ছিলেন। এটা বিয়ন্ড ব্লুর কাজ ছিল, ওখান থেকে আমি কপি পেস্ট করছি, তো এটা। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে সোশ্যাল বুকমার্ক লেখা ছিল তো, হ্যাঁ, কিন্তু কারণ এখন আপনি হচ্ছে যেভাবে চেঞ্জ ওই করছেন। ভাইয়া আমাকে বলতেছিল যে, "আপু একই রকম লিঙ্ক করছেন, একটু নামটা চেঞ্জ করে দেন। ক্লায়েন্ট তো এত কিছু বুঝবে না।" আসলে ক্লায়েন্ট অনেক কিছু বুঝে না। ও আমরা যা নাম দিব তাই বুঝবে। বুঝছেন? তো জি জি। ক্লায়েন্টদের আমরাই বেশিরভাগ মানে পাকাপোক্ত বানাই উল্টাপাল্টা কথা বইলা। তো ওরা এত কিছু বুঝে না। ওরা বুঝে হলো ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং হইলো কিনা এটাই। তো নাম আমরা দেই। তো আমি এজন্য নাম চেঞ্জ করে দিয়েছিলাম। এটা সবগুলা প্রোফাইল ব্যাকলিঙ্ক। আর সোশ্যাল বুকমার্ক ফ্রি গুলা এই ৩০ টাই কাজ করে। এই ৩০ টার মধ্যে ৪-৫ টা কাজ করবে না, এটাই স্বাভাবিক। এত ফ্রি ব্যাকলিঙ্ক এত আর ফ্রি নাই এখন আর। হুম আগামী হুম। ২-১ বছরে সব পেইড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে আপু কাজ করেন। আচ্ছা আপু, আমি একটু দেখে শেষ করে আমি কিওয়ার্ড রিসার্চটা করে দিয়ে নিই। আচ্ছা, আপনি করেন। আমি যে কটা করে দেওয়ার মতো এই ০.৫ ঘন্টার ভিতরে করে দিয়ে আমি লিভ নিই। আমি ওষুধ নিলাম তো, আচ্ছা ঠিক আছে। নিজেও অসুস্থ, অবস্থা খারাপ গ্যাসের। ও, ওই যে অনেক জার্নি আর খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ, দাওয়াত বেশি। আরে বাবা রে বাবা! গ্যাসে যে অবস্থা, মানে পেট ব্যথা-ট্যাথা করে অবস্থা। আবার না খেলেও একেকজন রাগ করে। হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করে। মন খারাপ করে মামিরা। সেটাই। এটাই এক ঝামেলা। আচ্ছা, আচ্ছা, কাজ করেন। আচ্ছা আপু, ঠিক আছে।
বাবা ওষুধ খেতে হবে, এদিকে আসো, ঠান্ডার ওষুধটা খেয়ে যাও। আসো, 22 minutes না 24 minutes। 23 তারিখের কাজ ছিল এটা, মনে থাকুক। ওভার সাজেস্ট কিওয়ার্ডগুলো এখানে আসবে না, কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিসগুলো আসবে এখানে। দুই তিনটা কম্পিটিটরের কিওয়ার্ড অ্যানালাইসিস করছিলাম ফ্রিতে। আচ্ছা, সব ফ্রিতে করছিলাম। আচ্ছা, টুরিস্ট কিওয়ার্ড অ্যানালাইসিস তো আরও আছে সেম রাশের, কোনটা রেখে কোনটা করবো? সেম রাশ কিওয়ার্ড অ্যানালাইসিস এইগুলা একদিনে তো এত কাজ দেখানো যাবে না, 1 ঘন্টা করে দেখে দেওয়া হবে। 30 তারিখে এত কম। সেম রাশে এতগুলো কিওয়ার্ড নিয়ে 21 তারিখের দিকে কাজ হচ্ছে না। 17 থেকে 20 পর্যন্ত নেই, এখন তো 7 দিনের কাজ। আচ্ছা আপু, আপনি কিন্তু ওই যে 21 তারিখের কাজটা আগে ফিল আপ করেন, বুঝছেন? যাই করছেন করছেন, আগে আপনি এখন আর ভিডিও না দেখে আপনি হচ্ছে আগে হলো আপনি কাজ শেষ করেন। হ্যাঁ আপু, 21 তারিখের কাজটা 22 তারিখের কাজ যেটা, হ্যাঁ, উবার সাজেস্টেড কিওয়ার্ড আর হচ্ছে সেমরাশ কিওয়ার্ড, এগুলো কেডি এসবি এগুলো সব বসায় দেন। কি আপু, বুঝলাম না। আপনি এগুলা আপনি তো হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস করছেন, এগুলা তো আপনার কিওয়ার্ড অ্যানালাইসিস হয় নাই। সেমরাশ আপনার হ্যাঁ, হ্যাঁ। কিওয়ার্ডে যে আপনি সার্চ ভলিউম কই আর হচ্ছে ইয়া কই, কেডি কই? ও, ওইটা তো ওই শিটে ওই অপশন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আমি আবার নতুন করে বসাই দিচ্ছি। জানি না, এই তো বুঝতেছি না, এই তো দুদিন দুদিনের কাজের গ্যাপে তো অবস্থা খারাপ হয়ে গেছে এখানে। ভাইয়া তো মনে হয় আপনার ইনস্ট্রাকশন দেই নাই, কোনো কিছু বলে নাই মনে হয়, উনি তো ভুল উম, ধরাইয়া না, ওই ব্যাকলিঙ্ক করার সময় ভাইয়া তো বলছে ব্যাকলিঙ্ক করবেন, আর হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চের দিন তো আপনি বলে দিছিলেন যে গুগল সাজেস্টেড কিওয়ার্ড, ওইটা দেয়াই হয় না আপনাকে, ওই শিটটা গুগল সাজেস্টেড গুগল কিওয়ার্ড সাজেস্টেড যেটা। আপনি এই যেগুলা তাহলে এখানে যেগুলা বসাইছেন এগুলা কি সেমরাশ থেকে বের করে বসাইছিলেন? হ্যাঁ, হ্যাঁ, সেমরাশ থেকে পরে গুগল সাজেস্টেড কিওয়ার্ড ওটা রেখে এখন পরে ওখানে ওই শিটটা দেওয়ার পরে আপনি বললেন সেমরাশ থেকে, আর নিচে উবার সাজেস্ট, ওই দুটা থেকে নিয়ে নিয়ে বসাইছে শুধু। তো সেমরাশ আর উবার সাজেস্ট যে বসাইছেন তাহলে তো সেমরাশ আর উবার সাজেস্টে সার্চ ভলিউম কেডি এগুলো তো সাথে সাথে থাকার কথা, আপনি যে ডাউনলোড করে করছেন না? সাথে সাথে তো ছিলই আপু, ওই পাশে তো ছিল, কিন্তু ওখানে তো বসানো হয় না ওখানে। আচ্ছা দেয় না, এক মিনিট দেখছি। আচ্ছা, তাহলে কাজ করেন, অসুবিধা নাই, সময় তো ফুরাই আসছে। আচ্ছা আপু, হুম, কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন কি করা যায় সেটা একটু ভাবতে হবে। আমরা তো অলরেডি মাস শেষ, 16 ঘন্টা কিভাবে দিব বলেন একটু। মাস শেষ মানে কবে থেকে স্টার্ট আজকে তো হচ্ছে সাত ভাইয়া? আজকে তো 27 তারিখ। হ্যাঁ, 7 তারিখ থেকে স্টার্ট হয়েছিল, এখানে দেখা ডেট 7 তারিখ, 20 দিন। হ্যাঁ হ্যাঁ, এখন আজকে 27 তারিখ মানে অলরেডি 20 দিন। হ্যাঁ 20 দিনে তো আমরা কয় ঘন্টার রিপোর্ট দিতে পারছি আমরা? টোটালে 3-4 ঘন্টা।
আহ, মাসে আর কি আপনারা বলছিলেন 16 ঘন্টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফুল মাসে 16 ঘন্টা, তাহলে পার ডে তে আপনার কতক্ষণ করে কাজ হয় ভাইয়া? তাহলে পার ডে তে আপনার এভারেজে আধা ঘন্টা করে। এভারেজে আধা ঘন্টা করে। হ্যাঁ, আর উনার কাছে গেছে কতক্ষণ? কোন তারিখ পর্যন্ত জানি গেল? আবার ঈদের ছুটি নিছেন তো আপনারা, তাহলে তো আপনারা ফুল মাসের কাজ নিবেন না। 3 দিনের ছুটি নিছেন অলরেডি, 3 দিন 4 দিন। না আমরা ছুটি নিব, হ্যাঁ, হ্যাঁ। আমরা তো রেগুলার দৈনিক কাজ করব এরকম কথা না। আচ্ছা আমরা ছুটি নিব, কিন্তু আমরা ছুটি নেওয়ার পরেও আমরা 16 ঘন্টার কাজ তাকে বুঝাই দিয়ে তারপর আমরা এই করব। আচ্ছা, তাইলে তো আপনার মনে করেন হচ্ছে এখানে আপনারা 20 তারিখ পর্যন্ত দেখাইছেন যে 17 থেকে 20 তারিখ পর্যন্ত কোনো কাজ নাই। তার মানে ওইটার ডে কাউন্ট বাদ দিয়ে আপনার হচ্ছে 16 তারিখ পর্যন্ত কয় ঘন্টা হয়েছে ভাই আপনার উনার শিটে? এটা তো আমি জানি না, হিসাব করে নেই। শীত তো আপনার কাছেও আছে আপু। না, ওইটা আমি খুলিই নাই আর, ওটা তো আমার ভয়ই লাগে 36 ক্লায়েন্টের মিনিট, কাছে। 21 মিনিট, 42 মিনিট, যোগ করে নেই। এই হলো আমাদের 16 তারিখ পর্যন্ত। 36 মিনিট, 21 মিনিট, 42 মিনিট। 3 বার। হ্যাঁ হ্যাঁ, আরো বেশি হওয়ার কথা, এত এত কম গেল কেন? এখানে তো বেশি, আপনি এত কম পাইলেন কেমনে? 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ 42 মিনিট। 10 তারিখ, 11 তারিখ আমরা কাজ করি নাই। ও আচ্ছা, 36 মিনিট, 21 মিনিট, 42 মিনিট। এরপরে আপনার হচ্ছে 10 তারিখে হ্যাঁ কোনো কাজ ছিল না। এরপরে 35 মিনিট, এরপরে 38 মিনিট, এরপরে 27 মিনিট, এরপরে 16 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 35 মিনিট, 38 মিনিট, 27 মিনিট, 16 মিনিট, টোটাল হিসাব করলে কত হয়? তো কত হয়? 300 মিনিটের মতো হয়। ক্লায়েন্টের শীটটা কোনটা এটাই তো জানি না, কই গেছে? আমার এখানে নাই। কই? এসিও আবার দিব? দেন তো ভাইয়া, কই চলে গেছে? ক্লায়েন্টের শীট আমার কাছে নাই, এটা দেন, ক্লায়েন্টেরটা দেন। এখানে আমারটাই আছে। ক্লায়েন্টের শীট আপনার কাছে নাই? অল্প ওপেন তো করছিলাম, কিন্তু মনে নাই। আমার মনে হয় যে 17 থেকে 20 তারিখ। এই যে শীট দিছি দেখেন। আচ্ছা, কারণ হচ্ছে এখানে এখানে আপনি মানে পুরোটা যোগ দিছেন ভাই আসলে? পুরাটা যোগ দিছিলাম 16 তারিখ পর্যন্ত, সম্ভবত কয় মিনিট? 200 কয় মিনিট জন্য হয়েছিল। আজকের ভাইকে মেসেজ দিছিলাম, আমি আপনাকে দিচ্ছি। 36 প্লাস 21 প্লাস আমার কাছে যাই থাকুক না কেন, ক্লায়েন্টের কাছে যেটা যাবে এটাই মেইন। 42 42 90 প্লাস হচ্ছে 35 প্লাস আচ্ছা 35 আচ্ছা প্লাস হচ্ছে 27 তুই কি ওষুধের বক্স তেনো না? প্লাস এরপর হচ্ছে প্লাস হচ্ছে 16 পানি দে। ও আচ্ছা, স্পিড অপটিমাইজেশনের 116 মিনিট, 125 মিনিট এগুলা কি আপনি অ্যাড করছেন ভাইয়া? হ্যাঁ, ক্লায়েন্টকে কি বলবো, কিছু তো বলতে পারতেছি না, এই জন্য আর আচ্ছা। কি ক্লায়েন্টকে। আমি যে পর্যন্ত ছিলাম 16 মিনিট পর্যন্ত, এখানে আমার 215 মিনিট হয়েছে। 215 হ্যাঁ। মিনিট কয় ঘন্টা? বাদ দেবো কি দিয়া? 60 দিয়া? হ্যাঁ 3.5 ঘন্টার মতন হয়। 3 ঘন্টা, 3.5 ঘন্টা হয়। 3 ঘন্টা 58 মিনিট, মানে হচ্ছে 4 ঘন্টার মতন হয় আর কি। হ্যাঁ, 3.58 আর ঘন্টা। এখানের এই যে আপনার 2 ঘন্টা 2 ঘন্টা করে আছে, এটাও যোগ করেন। মানে 116 আর 125, তাই তো? 4 ঘন্টা 5-6 হ্যাঁ, ঘন্টা 7-8 ঘন্টা, 8 ঘন্টা হয়। আর আরো 8 ঘন্টার কাজ বাদ দেওয়া বাকি। আরো 8 ঘন্টার কাজ আমাদেরকে দিতে হবে এবং সেটা দ্রুতই দিতে হবে। এখন আমরা এই মুহূর্তে কোন পজিশনে কি কাজ করব আমরা? এখন তো মনে করেন হচ্ছে উনার ওয়েবসাইটে কি হাত দেওয়া যাবে নাকি? শুধু হ্যাঁ, ওয়েবসাইটে হাত দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে তো যে আপনি যে আপু যে কন্টেন্ট দিছে সেই কন্টেন্ট একটা মডিফাই করে অলরেডি বসায় দেন, এভাবে করে অন পেজে সেভ করে নিতে হবে। আপনি বসান, আমি অন পেজে। আপুর কন্টেন্টটা আপনি একটু রিচেক দেন। আমি আসলে ওইভাবে সময় পাইনি। জি জি জি। আপুর কন্টেন্ট আপনি একটু রিচেক দেন, দিয়ে তারপর দেখেন ওয়েবসাইটে দেওয়ার মতো আছে কিনা, একটু দেখে তারপরে আমাকে বলেন, আমি তাহলে ওটা ওয়েবসাইটে আপলোড করে দিব। ওটার জন্য আরো 2 ঘন্টা সময় আমি এখানে ঢুকাই দিব, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, আর আমরা এখানে মনে করেন যতগুলো কিওয়ার্ড নিছি, হ্যাঁ এগুলা দিয়ে হ্যাঁ। মিনিমাম হচ্ছে আরো 2 ঘন্টায় ব্যাকআপ দেওয়া যাবে। ভালো, কারণ আচ্ছা, থাকতেছে এগুলোর জন্য।
হ্যাঁ হ্যাঁ, এখন এই টোটাল মিলে একটা একটু চিন্তা করেন, আজকে হলো 27 তারিখ, হ্যাঁ হ্যাঁ এখানে আপডেট আছে হলো 25 তারিখ পর্যন্ত, 24 তারিখ পর্যন্ত আপডেট আছে। হ্যাঁ 25, 26, 25, 27। 26 এই 2 দিনের আপডেট আমরা দিতে পারি নাই। 25 তারিখের আমরা দেখাবো কোনো কাজ করি নাই, 26 তারিখের আপডেট আমরা দিব, বুঝছেন? আচ্ছা 26 তারিখে কারণ আপডেট দিবেন তাই তো? 25 তারিখে আমরা কাজ করি নাই, এটা দেখাবো কেন বলতে পারবেন? না না জানি না, বলেন। কেন দেখাবো? দেখাবো এই কারণে যে আমরা রেগুলার আপডেট করতেছি না। যদি আমরা 2-3 দিন পর পর আপডেট করি তো ক্লায়েন্ট ধরবে তো যে তুমি 2-3 দিন কাজ করলে তুমি সাথে সাথে আপডেট দিলে না কেন, তখন ও আচ্ছা, এই জন্য কাজ করেন নাই তাই তো? এই জন্য আর কি ওই দেখা দিব যে ওই দিন আমরা কাজ করি নাই। 26 তারিখে দরকার আমরা একটু বেশি কাজ দেখা দিব। বেশি কাজে দেখাই দিতে পারবো, অসুবিধা নেই। 26 তারিখে পুরো 1 ঘন্টার কাজ দেখাই দিন, সেটা একটু ভালো হবে নাকি? না না, 26 তারিখে আমরা দেখাবো হলো কিওয়ার্ড রিসার্চ করছি হ্যাঁ 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 1.5 ঘন্টা, হ্যাঁ। আর এই কন্টেন্ট লিখছি আমরা 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 3 কন্টেন্ট ঘন্টার কাজ দেখাবো। লিখতে আরো বেশি সময় দেন ভাইয়া, কারণ এত ইজি আচ্ছা মনে তাহলে কিওয়ার্ড রিসার্চ শোনেন, তাহলে কিওয়ার্ড রিসার্চটা দেখাবো না। কিওয়ার্ড যেহেতু আমরা করছি, কিওয়ার্ড রিসার্চটা আমরা অন্যদিন দেখাবো। না না ভাইয়া, আগে কিওয়ার্ড রিসার্চ দেখান, তারপরে কন্টেন্ট রাইটিং দেখান। আচ্ছা তাহলে একদিনে 3-4 ঘন্টা দেখানো যাবে না তো? না না, সমস্যা কি? 26 তারিখে আপনি হচ্ছে মিনিমাম একদিনে সর্বোচ্চ 2 ঘন্টা দেখানো যেতে পারে। এই যে যেমন 116, 125 দিছি না, হ্যাঁ একদিনে সর্বোচ্চ 2 ঘন্টার কাজ দেখানো যেতে পারে। ঠিক আছে, কিন্তু আপনারা তো অনেকদিন গ্যাপ দিয়েছেন। এই যে এখানে দেখতেছি 17 থেকে 20 তারিখ কাজ করি নাই, আবার 21, 22ও কাজ করি নাই। তার মানে আপনারা একদিনে আপনি 2 ঘন্টা দিলে তো সমস্যা নাই, আমি তো দেখতেছি না। সেটাই তো, সর্বোচ্চ 2 ঘন্টা দেওয়া যেতে পারে, কিন্তু 3 ঘন্টা দেওয়া যাবে না। তাইলে আপনি হচ্ছে 26 তারিখে 1 ঘন্টা দেন হচ্ছে শুধু কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ? আর 25 তারিখে? আমার নাম স্যার। ও 25 তারিখে তো দেন নাই, বললেন না 25 তারিখ নাকি কাজ করবেন না? 25 তারিখ দিব না, 26 তারিখে আমরা 1 ঘন্টা 1 ঘন্টা কিওয়ার্ড রিসার্চ দিব, দেন। 1.5 ঘন্টা কিওয়ার্ড রিসার্চ দিব। আচ্ছা 1.5 ঘন্টা কিওয়ার্ড রিসার্চ দেন, কারণ প্রচুর কিওয়ার্ড কিওয়ার্ড। রিসার্চ এন্ড কন্টেন্ট রাইটিং একসঙ্গে দিই, কিওয়ার্ড রিসার্চ এন্ড কন্টেন্ট রাইটিং। ও আচ্ছা আর আমরা যে কিওয়ার্ড গুলি রিসার্চ করছি আপু, হুম তাহলে রোজি আপু যে কন্টেন্টটা লিখছে ওইখানে আমরা যে কিওয়ার্ড গুলি রিসার্চ করতেছি এই মুহূর্তে বা করতেছি, আমাদের কিছু কিওয়ার্ড ওইখানে ঢুকাইতে হবে, নাহলে ক্লায়েন্ট হ্যাঁ বলবে হ্যাঁ যে তুমি তো আমার কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখছো, তাহলে তোমার কিওয়ার্ড দিয়ে তুমি কি করলা? হ্যাঁ, ওটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। আচ্ছা কন্টেন্ট দিতে হবে আমাকে, কন্টেন্ট দেন, আর আজকের মধ্যে দিতে আপনি একটু রোজি আপুকে নিয়ে আজকে একটু টাইম বেশি দেন আপু, আজকে টাইম বেশি দিয়ে, যেহেতু মাঝখানে অনেকদিন গ্যাপ গেছে, আমাদের ক্লায়েন্ট তো ধরতে হবে। আরেকটা সুখবর হলো যে বিয়ন্ড ব্লু এসইওতে ফিরে আসছে, বুঝছেন? মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আহ, আপু আমি দিয়ে দিয়েছি ওই কুইল বোর্ডের ওই লিংকটা, আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। আপনাকে পার্সোনালি দিব? কুইল বোর্ড লাগবে কেন? মানে কুইল বোর্ডে ছিল তো ওইটাই দেয়া ছিল আর কি ভাইয়া। আচ্ছা এটা চ্যাট আমি জিপিটি আপনাকে ফরওয়ার্ড প্রিমিয়াম করেছি। কি আপনাদের প্রয়োজন আছে? এখানে তো আপনি দেখছেন নিয়ে রাখছেন আপনি। ওইখানে নিয়ে রাখছি, কিন্তু ওইখানে ওটা না দিয়ে অ্যাভেলেবল আপনাদের থাকে না পার্সোনাল অ্যাকাউন্টে সবসময়। দিয়ে দিব কি? পার্সোনাল অ্যাকাউন্ট আবার কেমনে দেয় জানি না, দিয়ে দেন। আচ্ছা ওই আমি পার্সোনাল শুধু চ্যাট জিপিটি আপু, ওইটা সবসময় অ্যাভেলেবল থাকে না, একটা রেস্ট্রিক্ট মানে ইন্ডিভিজুয়াল হ্যাঁ একটা ওইখানে টাইম। সবসময় অ্যাভেলেবেল থাকে না, অনেক ঝামেলা। পার্সোনাল অ্যাকাউন্টে দিব কি? জি ভাইয়া একটু দিয়ে দেন প্লিজ। এটা আমার মেইল মেইলটা গুলি দিয়ে দেন, পার্সোনাল চ্যাট জিপিটির যে অ্যাকাউন্ট আছে তার মেইল গুলি দিয়ে দেন, আমি এখনই দিচ্ছি, মেইল চেক করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা আমার এই মেইল না। আচ্ছা এটা ধরেন, এটাতে আমরা এত বড় কন্টেন্ট যে দিবেন ভাইয়া, ওনার তো দেখছি সব ছোট ছোট, ওনার কি ব্লগ সেকশন আছে? আপনি আছেন তো নাকি? না ব্লগ সেকশন নাই ওনার হোম পেজে, আমি এই জন্য আপুকে বলছিলাম যে ওনার হোম পেজের যে কন্টেন্ট এখন আছে সেখান থেকে ধারণা নিয়ে ওই টাইপের একটা কন্টেন্ট আমাদের কিওয়ার্ড পুশ করে দিতে হবে। তো আপু কি দিছে আমি এখনো দেখতে পারিনি, আমি না আসলে না, উনি আচ্ছা অন্য ভাইয়া আরেকটা আমি প্রজেক্ট। কন্টেন্টটা আমার কিওয়ার্ড রিসার্চটা ওখানে একটু প্রবলেম ছিল আপু, আজকে দেখাই দিছে আবার নতুন করে, আমি ওইভাবে করে দরকার হলে আমি কন্টেন্ট আবারও করে দিচ্ছি। এভারেজ হ্যাঁ কন্টেন্ট। সেটাই আর কি, ওটা কেমন আছে সেটা আপনারা জানেন, আমি এখনো পর্যন্ত ওখানে ঢুকতেও পারি নাই, আমি অন্য প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত আছি। আচ্ছা আপনি কারণ বলেছিলেন প্রজেক্ট 500 থেকে 700 ওয়ার্ডের, আমি সেভাবেই করার ট্রাই করেছি, কিন্তু মানে ওই প্যাটার্নের হয়তো বা হয় নাই, এটা ব্লক টাইপের দেখেন হয়ে গেছে। 500 থেকে 700 ওয়ার্ডের হলে 500 থেকে 700 ওয়ার্ড আমরা কিন্তু করে ফেলতে পারবো, কেমন দেখেন? জি আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হুম
আচ্ছা কিওয়ার্ড পুশ করে দেওয়া যাবে একটা কন্টেন্ট এভারেজে ইয়া করে রিরাইট করে অনেক সময় করে দেওয়া যাবে। হ্যাঁ করা কিন্তু যাবে। এখন এসে আপু আপনি প্রথমে এই কাজটা করেন ভাইয়ার এটা দেখানোর পরপরই সেটা হচ্ছে যে আপনি সেম রাশে যে কিওয়ার্ডগুলো দিছেন আর উবার সাজেস্টে এই হ্যাঁ দুইটা জায়গায় আপনি হচ্ছে সার্চ ভলিউম আর কেডিটা তাড়াতাড়ি বসান, এই দুইটা আগে বসান তারপরে বাকি কাজ করেন। দেখেন এই আচ্ছা একটা ঠিক আছে। টাইটেল আছে, বুঝছেন? হুম জি এই একটা টাইটেল আছে, এই টাইটেলটা আমরা রিরাইট করে আমাদের যে কিওয়ার্ড আছে সেটা ঢুকাই দিলাম। হ্যাঁ ওকে তারপরে আচ্ছা এরপরে এইখানে কিছু টেক্সট আছে, Text এখানে যা আছে তার ডাবল করে দিলাম, ডাবল সমস্যা করে নাই, দিলাম, ওকে দুইটা গেল। ডাবল করে দিলাম। এইখানে কিছু টেক্সট আমরা ঢুকাইতে পারবো, এগুলোতে এখানে ঢুকানো কিছু যাবে তাই ঢুকাইতে তো? পারবো। হ্যাঁ এখানে কিছু আচ্ছা। ঢুকাইতে পারবো, এখানেও কিছু ঢুকাইতে পারবো। হুম। এরপরে দেখেন 500-700 পুরা ওয়েব পেজ আমরা দিতে পারবো। হ্যাঁ এই ওরা যে সব ইংলিশ এখানে এখানে কিছু এই যে আছে, রিভিউ ভাইয়া রিভিউ আছে, এই রিভিউ গুলাতেও আমরা কিওয়ার্ড পুশ করে কিওয়ার্ড দিতে পুশ পারবো। করে দিতে পারবো। আচ্ছা হ্যাঁ আমরা করে দিব, করে দেওয়ার পরে ক্লায়েন্টের যদি পছন্দ না হয়, ক্লায়েন্ট বলবে যে তোমার কাজ আমার পছন্দ হয় না, তুমি এটা সরাও, তখন আমরা আমাদের ব্যাকআপ আছে সেখান থেকে সরাই নিব। ও ঠিক আছে ভাই হ্যাঁ এটার জন্য মানে আপনি যখন কাজগুলো এইভাবে করবেন না তখন যদি যেই সেকশনে অন পেজ এসইও করা লাগবে আমাকে ওইভাবে ওই সেকশনটা দেখাই দিবেন, নাহলে আবার ডেভেলপমেন্টের ঝামেলা হয়, তখন আমি অন পেজ এসইও করে দিব, ওইটারও আপনি কাজ দেখাতে পারবেন, এটাই হলো কথা। হ্যাঁ সেটাই আর কি। এখন আপনি তাহলে এটার জন্য কন্টেন্ট রেডি করি এই এই হোম পেজের জন্য খুব দ্রুত একটা কন্টেন্ট রেডি করেন আজকের ভিতরে এবং সেটা পাবলিশ করে দেই। আর 26 তারিখে তাহলে এখানে এখনই আপডেট দিয়ে দেই, 26 তারিখে আমরা, আপনি দিয়ে দেন, 25 তারিখে আমরা কাজ করি নাই। হ্যাঁ রেডি করতে হবে আপু, আপনি সার্চ ভলিউম আর কেডি অ্যাড করেন তাইলেই হবে। হ্যাঁ আমি এখনই করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ আমি অ্যাড করে দিতেছি। হ্যাঁ এখানে দিবেন 25 তারিখে কাজ করি নাই, 26 তারিখে 1.5 ঘন্টা আমরা কাজ করছি, সেটা হলো কিওয়ার্ড রিসার্চে। আচ্ছা 25 তারিখে আমরা কাজ করি নাই আর এই উপরে এই কলামগুলি ই করছেন কেন, এটা বাদ দিয়ে দেন। আচ্ছা বাদ দিয়ে দেব না, একটা খাই আমি শেষ ওই এখন অনেক সিলেকশন হচ্ছে একটা খাইয়ে তো আমি শেষ একটা খাইয়ে আচ্ছা সুস্থ থাকলে কাজ করতে এবার আসবে হলো 26 তারিখের কাজ, 26 তারিখের কাজ আসবে আর এখান থেকে আসবে সবগুলো আমি নিয়ে নিব এখন, কাজ করবো অসুবিধা নেই আপু, খালি এখন আমারে এই সার্চ ভলিউম কেডিটা বসায় দেন হ্যাঁ দুইটারই, তাহলে আমরা এমনি 1.5 ঘন্টার কাজ এখানে এতগুলো কিওয়ার্ড দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ আপু আমি দিচ্ছি, ওটা আমি সামরাস ওপেন করতেছি। আচ্ছা দেন আমি এটা আগে বসাই, যেটুকু আমি করছিলাম মাত্র ওইটা আমি আগে বজায় নিই এখান থেকে এমনি ইস্যু, এটা হচ্ছে 26 তারিখের কাজ, আরো অ্যাড হবে আর কি। আচ্ছা আপনাদের মেইল দেন, চ্যাটজিপিটি দিয়ে দেই। দিতেছি ভাইয়া, আপনি আমার আরেকবার একটু ডিস্টার্ব, এটা হচ্ছে কয় মিনিট জানি বলছেন 26 তারিখে 1.5 ঘন্টা কি 1.5 ঘন্টা হিসাব করে আপনি 1.5 ঘন্টা 90 মিনিট হয়তো 85 মিনিট দেন। 85 মিনিটস আচ্ছা এই যে হয়ে গেছে 85 মিনিট, এখন আমি আরো জাস্ট অ্যাড করব হ্যাঁ তাহলে অ্যাড করব তাহলেই হবে। এটা গেল টোটাল এটা টাস্ক ছিল, এখানে আরেকটা অ্যাড হবে। আপু অ্যাড করতে থাকেন আমি দিতেছি হ্যাঁ অ্যাড করে দিচ্ছি, আপনি সবগুলো অ্যাড করতে থাকেন আমি এখানে অ্যাড করে দিই। এই দাঁড়াও রোজি আপু দেখেন মেইল পাইছেন কিনা, মেইল পাইলে অ্যাকসেপ্ট করে ফেলেন আপনি। ও আচ্ছা আমি তো মেল দেই নাই না, আমি মেল দিতেছি এক সেকেন্ড। এই যে এই ধরনের একটা মেইল পাবেন, এই পার্সোনাল অ্যাকাউন্টে এইভাবে নিলে সুবিধা হবে কি, আপনার কেউ আপনার চ্যাট ডিলিট করতে পারবে না, কেউ আপনার রাইটগুলি দেখতে পারবে না। দেন ভাই আমাকে দেন এটাতে, হ্যাঁ এগুলা যা যা আছে তা সবসময় থেকে যাবে মানে হিস্টোরি হিসেবে। আচ্ছা এবার আমি একটু ঠিক করে নিই। ভাইয়া চ্যাট জিপিটি টিম ক্লিক করব না পার্সোনাল অ্যাকাউন্ট ক্লিক করব, সিলেক্ট ওয়ার্ডপ্লেস। টিম সব সময় টিম সব জায়গায় হয়ে যাবে।
এই সিস্টেমটা আসলে সবাই জানে না। এটা কিন্তু আমরা ফয়সাল আইটি থেকে কেনা আমাদের চ্যাটজিপিটি যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ জি সেইটা কিন্তু শেয়ার অ্যাকাউন্ট আমরা কিন্তু এখানে ওই অনেকেই এই শেয়ার অ্যাকাউন্ট হিসেবে ওনাদের মাদার অ্যাকাউন্টটা ইউজ করতেছে, যার কারণে একজনের তার একজন দেখতেছে, তার একজন দেখতেছে, অনেকে ডিলিট করে দিচ্ছে, হ্যাঁ। সমস্যা। আচ্ছা এখন আমি দেখলাম ওদের হলো টিম অ্যাকাউন্ট কেনা আছে, যার কারণে আমি টিম মেম্বার হিসেবে আমাকে আর রোজিয়াবকে অ্যাড করে নিলাম। আচ্ছা থ্রিলস নিয়ে যেগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করতে হবে, আমি এগুলো চেঞ্জ করার পরে দিতেছি। আপু ওই যে বাকিগুলা যে এই যে চিপ থ্রিলস আর স্পিরিয়া থ্রিলস এই দুইটা কিওয়ার্ড হবে না, আমি এটা রিমুভ করে দিলাম। দেখেন এই দুইটা জায়গায় আর যে এটা একটু অন্যরকম। আচ্ছা জি ফান হ্যাঁ এগুলো আমি রিমুভ করে দিলাম। এগুলোর জায়গায় আপনি দেখেন কিছু 4-5টা কিওয়ার্ড অ্যাড করতে পারেন কিনা। হ্যাঁ ওখানে আছে, আচ্ছা আমিও অ্যাড করতেছি এখান থেকে, দেখেন। আচ্ছা জি আপু। আর বাদ বাকি গুলো তো এগুলোর সার্চ ভলিউম বসাবো। হাই হাই সেদিন এটা খেয়ালই করি না আমি যে পাশে এই অপশন আছে, মানে শুধু আপনি বলছেন কিওয়ার্ড বসাতে, আমি বোকার মতো সেটাই করি। কিওয়ার্ড বসাতে বললে এমনি বসায় দেয় কেউ? আরে হ্যাঁ হ্যাঁ বাবারে, বুঝতে পারি না। এই যে এখন শিখবেন আর কি। আচ্ছা দুইটা আসছে, একটা আসছে। আচ্ছা করতে থাকেন, হয়ে গেছে অর্ধেক দিয়ে দিচ্ছি, আর একটা অর্ধেক কাজ অ্যাড করা বাকি। হ্যাঁ আপু আমি এই যে ইয়েতে চলে আসছে অলরেডি। আচ্ছা আমি তো কথা বলতে আমি এখনো নাস্তাই করি নাই। কয়টা বাজে? আচ্ছা আপু আপনি নাস্তা করে নেন, আমিও আর 5-7-8 মিনিট পরে বের হব বাবুকে নিয়ে এসে। আমিও তো নাস্তা আমি করতে পারিনি, তারপর চলে আসছি। আচ্ছা এটা রেকর্ড হইতেছে, কি অবস্থা, আমার এখানে রেকর্ড হচ্ছে। সবারই রেকর্ড হচ্ছে। সবার একই অবস্থা। হ্যাঁ আমার তো নাস্তা করলো কি না করলো কি, গ্যাসের ওষুধ খেতে খেতে অবস্থা খারাপ। আপনাদের ওখানে বিদ্যুতের কি খবর তাই বলেন। আর বললেন না ভাইয়া, প্রতিদিন 2-3 বার খুবই খারাপ অবস্থা ঢাকার ভাইয়া। এরিয়া, ঢাকা তাও আবার পান্থপথ এই এরিয়াতে আজকে সকালে আমার এরিয়াতে পার ডে মোটামুটি 13 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আল্লাহ 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 আল্লাহ, এটা দুইটা গেছে না, ভিডিও আরো একটা হবে এটা মানে 1.5 ঘন্টা পর 1.5 ঘন্টা বিদ্যুৎ থাকবে, 1.5 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। থাকবে না। হায় হায়, এরকম হলে তো ঘোষণা দেওয়া এটা ওদের। তাহলে তো এটা তো আসলে একটা মানে নির্যাতন। এটা তো এটা না ইয়া হয়েছে, অনেক ইয়া হয়েছে, কি বলে এটা, হংকং টুরিস্ট একটা ইয়া না হয়েছে, অনেক উন্নতি হয়েছে, উন্নতির এটা হাওয়া বইতেছে, বুঝছেন এই জন্য। উন্নয়নের মহাসড়কে আছে। হ্যাঁ এটা। আবার বরিশাল তো পদ্মা সেতু গেছে, এত এত কেন কারেন্ট কেন যাবে, তাহলে কারেন্ট পাঠায় দেয় না কেন? নিউজিল্যান্ড টুরিস্ট। যাই হোক, তাহলে আপনারা একটু আচ্ছা। সময় নিয়ে আজকের এই টাস্কটা যাতে ফিল আপ করা যায়, আমরা যাতে ক্লায়েন্ট করতে পারি, আবার বিয়ন্ড ব্লুর কাজও করতে হবে। আচ্ছা আচ্ছা বেঙ্গলুরু একটু দয়া করে আপনারা যে ফেসবুকটা একটু প্রমোশন ভালো করে করেন। আমরা ওইখান থেকে ট্রাফিক আসবে ওয়েবসাইটে অনেক। আর হচ্ছে যে আমি যে আইডিটা করছিলাম না ভাইয়া, ওখানে কিন্তু যদি জাপানিজ পিপলদের সাথে মানে আমরা অ্যাটাচ যেতে পারি, অথবা জাপানিজ ফরেনারদের সাথে, ওখান থেকেও ক্লায়েন্ট জেনারেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি যাইতেছে। আমি জানি কি খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা নিয়ে দেখি বসবো নি। হ্যাঁ বৈশাখ কিভাবে কি করা যায় ওটা নিয়ে, ওটাতেও আমাদের কাজ দেখাইতে হবে 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে না? হ্যাঁ ওরা 22 তারিখে কনফার্ম করছে, তাহলে 23 তারিখ থেকে ওদেরকে কাজ দেখাইতে হবে। রাইট। আচ্ছা এতদিন পরে, আচ্ছা ঈদের ছুটিতে তো তাহলে আপনি এটা তো বলেন নাই না আমাকে। আচ্ছা আইছি। আপনারা তো অ্যাভেলেবেলই হচ্ছেন না, কিভাবে বলবো বলেন। আইছি কি বেড়ানিরা দিছে এবার, আমার মনে হয় ঈদের ছুটিতে চাপ যা যাওয়ার আমার উপর দিয়ে গেছে, আমি তো ছুটি নেইনি। আচ্ছা হ্যাঁ এই জন্য ভাইয়া এটা জ্বালায় না তো দেখতে পারি না লিবাই না। আচ্ছা তাহলে করেন, হ্যাঁ কাজ, নাস্তাও করে নিন, হ্যাঁ শুধু কাজ করেন না। আচ্ছা অসুবিধা নেই, এটা হচ্ছে, এটা হইতে থাকবে। আপু আমিও বসাইছি দেখছেন। হ্যাঁ আপু এই কিওয়ার্ড গুলোর তো সার্চ ভলিউমও বেশি না। না হোক সার্চ ভলিউম যাই হোক, আরে এটা তো লোকাল আবার না, কেডিও এনে, এটা তো আরো ভালো। এনে মানে জানেন তো কেডি এনে, কেডি না? হ্যাঁ হ্যাঁ কেডি নাই এটা। হ্যাঁ তাইলে তো ভালো না আপনার জন্য। জি সার্চ ভলিউম 10 থাকুক, 10 জনকে টার্গেট করব, অসুবিধা নেই। 867
আচ্ছা, আপনি করতে থাকেন। টপ টুরিস্ট অ্যাট্রাকশনস ইন জাপান, এটা কি? এটা লাগবে আমার। Four 61 এক্সপ্রেস। যা মনে হয় তাই হোক, এটা কাজ আছে। দেখি কি আপু দিছে নাকি। দেয় নাই। আচ্ছা, বাকিগুলো হচ্ছে আপনি যে থ্রিলিং নিয়ে দিছে একটা, তাই না? থ্রিলিং। আচ্ছা, এটা কাজ করা হয় নাই। থ্রিলিং দিছে, থ্রিলিং। থ্রিলিং আপনি আমার দিছেন তো কতগুলো। বেস্ট অ্যাক্টিভিটিস ইন টোকিও, ফান, থ্রিলিং। থ্রিলিং দিছে। দিদি থ্রিলিং জাপান দিয়ে কি আছে? সাইট সিইং। দুইটা দিছি আমি অলরেডি। আর মনে হয় দুইটার জায়গা ফাঁকা আছে। আরো দেওয়া যাবে, অসুবিধা নাই। কারণ ১.৫ ঘন্টার কাজ, অনেকগুলো আসলে কিওয়ার্ড দেওয়া উচিত। আচ্ছা 85 মিনিটস এর কাজে। আপু এইটা কি বাদ দিয়ে দিব? এটা সার্চ ভলিউমও 0, কেডিউ এনে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে যেটাতে সব সময় এটা খেয়াল রাখবেন, মানে জি এটা বলতে মনে থাকে না, আমি আবার বলতেছি এখন। আপনার হচ্ছে যেটাতে দেখবেন যে সব সময় যে আসতেছে, সার্চ ভলিউম 0 আসতেছে, হ্যাঁ সাপোজ, জি তখন আপনি কি করবেন? আহ, তখন আপনি অনেকগুলা ইয়েতে যাবেন, টুলসে যাবেন। একটা টুলসের উপর জি থাকবেন না। হ্যাঁ, একটা টুলসের আচ্ছা উপর থাকবেন না কখনোই। যে ধরেন আমার একটাতে দেখাইলো, হ্যাঁ আচ্ছা 0, Hrefs এ দেখাইলো। আপনি চলে যাবেন সেমরাসে। আপনি চলে যাবেন গুগল আচ্ছা কিওয়ার্ড প্ল্যানারে। তারপর আপনি আরো ধরেন সাপোজ আরকি উবার সাজেস্টে আমি বললাম আরকি, এমনি ধরেন ২ টাতে আমি যাই বেশিরভাগ। একটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, আর আরেকটাতে আমি ফ্রির মধ্যে যদি আমি ফ্রি পাই তাহলে Hrefs এ যাই। এই ২ টাতে যাই। এই ২ টাই মোটামুটি একটা ভালো ডাটা দেয়। ধরেন সেমরাসে 0 দেখাইলো আরকি, সেজন্য বলতেছি। ঠিক অপোজিট কাজ জি করে। জি তাহলে আপনি আরো জি ২ টা টুল এড করলেন, তাই না? তাহলে জি তাহলে কি আপনি একটা আইডিয়া পাবেন না? অবশ্যই পাবেন। যখন দেখবেন যে ৩ টাতেই আপনার 0, তার মানে আমার ওই কিওয়ার্ড দরকারই নেই। কথা বুঝছেন এবার? আচ্ছা আচ্ছা জি আপু। এই তো এটাই। তাহলে আমি এটা আরো দুইটাতে সার্চ দিয়ে দেখি, হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানারে আর এই স্টেপসে। হ্যাঁ। সেই। আচ্ছা আপু 48 বেজে গেছে, তাহলে আমি একটু বের হই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যাইতে তো আপনি আবার 12 নিয়ে আসেন। আমি এখানে আর ২ টা কিওয়ার্ড দেখি বসায় দিতে পারি কিনা। আচ্ছা আপু মিটিং কি রেকর্ড অন রেখে যাব? আপনার ১০-১৫ মিনিট রাখলে অন রেখে যান। নাহলে হ্যাঁ আমারটা হয়ে গেছে অলরেডি, মানে রেকর্ড আমি অফ করি দাঁড়ান। আমার এত রেকর্ডের দরকার নেই, এতগুলা। ৩ টা রেকর্ড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ আমারও এটা দিয়ে থার্ড রেকর্ড চলতেছে। তাহলে এটা অফ করে যান। আপনি তো যেহেতু বাইরেই যাবেন। এটা তো হ্যাঁ হ্যাঁ জানবেন। আমি ইয়েতে, আপনি যদি মিটিং এ অ্যাড থাকেন তাহলে আমি ইয়েতে আমি এক ফোনে থাকবো। অ্যাড আমি হয়ে অলরেডি যাচ্ছি। পিসি তেই কাজ করতেছি। অ্যাড থাকবেন কি মিটিং এ? হ্যাঁ, হ্যাঁ, আমি এখানেই আছি। এখানেই আছি। আচ্ছা আপু ঠিক কাজ আছে, তাহলে করছি। আমি অ্যাড হয়ে যাচ্ছি, হ্যাঁ আচ্ছা, ফোনে। ঠিক আছে। ঠিক আজকে আছে ৩ ঘন্টা দিয়ে আচ্ছা দেব কাজ। আচ্ছা। আচ্ছা আপু ঠিক আছে।